মায়ের কথা মনে পড়লি বুকটা ভেড়ে যায়, বাবার কথা মনে পড়লি বুকটা ভেড়ে যায়। এই নিয়ামত দুইটা নাকি একদিন কবরে যাবে। আমি জানি না কোন মা কার মা কবরে পড়ে আছে, কার বাবা কবরে পড়ে আছে রে বাবা। ওই মা বাবার জন্য একটা ফুটা চোখের পানি আজকের এই জান্নাতের বাগানে যদি ফেলাইতে পারো, আল্লাহ তোমাদের মা বাবার কবরের আযাব মাফ করে দিবে। এখন আমার বন্ধুগণ যখন এই রাস্তা দিয়ে মাহফিলে আসেন, কবরস্থান থেকে মা কান্দে আর ডাক দিয়ে কয়, বেটা রে আজকের এই সালফা বিটার চরাচারে মসজিদে মাহফিল শুনতে যাচ্ছি যে বেটা, যা রে বেটা যা, আমি মায়ের কবরের অবস্থা ভালো না, আমার জন্য একটু দোয়া করিস রে বেটা। আমার বন্ধুরে বিদেশে যদি কোনো সন্তান মরে যায়, আরে পশু পাখি না জানিতে আগে জানে ভাই। আমার বন্ধুগণ মাকে অভিশাপ দিয়ে কখনো বড় হওয়া যায় না, মাকে কষ্ট দিয়ে রে কখনো বড় হওয়া যায় না। ঈদের দিনে ঈদের আগে সান রাতে আমরা শেরপুরে বগুড়ায় গিয়ে মার্কেট করি, শাশুড়ির জন্য নেই 1200 টাকার শাড়ি, আমার বন্ধুগণ শ্বশুরের জন্য লুঙ্গি নিলাম, পাঞ্জাবি নিলাম, টুপি নিলাম, কিন্তু বাড়িতে মা বাবার জন্য একটা শাড়ি জুটে না, বাবার জন্য একটা লুঙ্গি সন্তান নিতে চায় না। আমার বন্ধুগণ বউয়ের জন্য দামি দামি 3 পিস কিনে শাড়ি কিনে বাড়িতে যখন মার্কেট নিয়ে আসি, মা দৌড়ে গিয়ে ঘরে যা বাবার কানে কানে বলে, ও আমার স্বামী তুমি বলেছিলা বেটা নষ্ট করিও না, তুমি বলেছিলা সন্তান পেটে নষ্ট করিও না, আজ দেখো তোমার সন্তান তার শ্বশুর শাশুড়ির জন্য দামি দামি কাপড় নিয়েছি, বিবির জন্য সন্তানের জন্য কাপড় নিয়েছি, আমরা বুড়া বুড়ি হয়ে গেছি, আমাদের জন্য একটা সুতাও নেয় নাই, এরপরও মা কষ্ট দেয় না, এরপরও বাবা বদদুয়া দেয় না। আসেন বন্ধুগণ আমার ভাইরা রে, মায়ের বদদুয়া যে কেমন কবুল হয়, মায়ের বদদুয়া যে আল্লাহর আসমানে কবুল হয়, তার একটা বর্ণনা একটা রাসূলের ঘটনা শোনায় দেই। নাম হয়েছে হযরতে আলকামার। আমার বন্ধুগণ আমার ভাইরা রে, মৃত্যু শয্যায় চলে গেছি, আলকামার শুধু মৃত্যু শয্যায় চলে গেছে, কালেমা বলতে পারে না, বারবার মুখের মধ্যে কালিমা ব্যাস লেগে যাইতেছে। সাহাবীরা ডাকতে বলতেছে, ও কমর রে কেন কালেমা বলতে পারো না? বলছে আমি তো বলতে পারতেছি না, আমার মুখে কেন জানি জড়তা লেগে গেছে, আমি কালেমা বলতে পারি না। এবার সাহাবীরা দেরি না করে চলে গেলেন নবীজির দরবারে, ডাক দিয়ে বললেন, নবী পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী কমার কালেমা বলতে পারে না, মুখের মধ্যে খালি প্যাঁচ লেগে যায়, মুখের মধ্যে জড়তা লেগে গেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি চলেন চলেন, আপনি চলেন। আমার নবী বললেন, সাহাবীরা রে আমিও যাব তোমাদের সঙ্গে। এরে আমার মা বোনেরা, ও আমার বোনেরা, খবরদার মারে কষ্ট দিবা না রে বোন। অনেক বোন আছে মা বাবার 1 মিনিটে ভুলে যায়, অমুক একটা ছেলের সাথে প্রেম করিয়া বাড়ি থেকে বের হয়ে চলে যায়, অন্য জেলায় অন্য গ্রামে চলে যায়। আমার বন্ধুগণ এলাকার পুলিশ প্রশাসন চেয়ারম্যান মেম্বার যখন বলে, ও বেটি তুমি কি তোমার বাবা মার কাছে যাবা না? ওই মেয়ে কয়, আমি আমার বাবার চিনি না, আমি আমার মার চিনি না। যেই বাবা মা মেয়ে চোখের একটা ফোঁটা পানি বের হওয়ার আগে মেয়ের চাহিদা পূরণ করে, সেই মেয়ে একদিন একটা পুরুষে পাইয়া ছেলেরে পাইয়া মা বাবাকে ভুলে যায়। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন বাজান ঠিক কিনা? আসেন বন্ধুগণ আমার বাইরা রে, এইবার আলকামার ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এত চেষ্টা করি কালেমা পড়তে পারি না,
এবার নবীজি ডাক দিয়ে কয়, ও আমার সাহাবীরা রে, কমারের মা কোথায় বলো। এইবার কমারের মারে ডাক দিয়ে নিয়ে আসলেন, আর ডাক দিয়ে কয়, মা গো, সত্যি করে বলেন আপনার পুত, আপনার বেটা আপনার সাথে খারাপ ব্যবহার করছেনি? এইবার মা ডাক দিয়ে কয়, নবীজি, আমার পোলা, আমার বেটা আমার সাথে কিছু খারাপ আচরণ করেছে, এই জন্য আমি মা অসন্তুষ্ট, এই জন্য আমি মা অসন্তুষ্ট। এতটুকু অসন্তুষ্ট থাকার কারণে এর শেরপুরের বাবাজি কালেমা মুখে পড়তে পারে না, আল কমার। এবার আমার নবীজি ডাকতে কইছে, কিছু নাকরি কিছু খড়ি নিয়ে আসো, কিছু নাকরি সংগ্রহ করো। আমার বন্ধুগণ কিছু নাকরি যখন নিয়ে আসলেন, এইবার আমার বাজানো এই নাকরির মধ্যে আগুন লাগাবেন। এন্ডামিন টাইমে মা ডাক দিয়ে কয়, নবীজি তুমি আসলে একটা কথা বলার জন্য, আর সামনে কাজ করতেছো ভিন্ন কারণটা কি? বললেন, মা গো, আপনার পুত্রে এই আগুনে পোড়াবো নাকরি দিয়া। কয়, কেন কেন? বলে, আপনি যদি মাফ না করেন আপনার এই বেটারে আল্লাহ জাহান্নামের আগুনে পোড়াবে, কারণ জাহান্নামের আগুন তো বালা না, জাহান্নামের আগুন তো ভালো না। আমার ভাইরা, দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পুড়ে যায়, কিন্তু জাহান্নামের আগুন, এরা বগুড়ার বাবাজি, শেরপুরের বাপ ভাইরা, আর জাহান্নামের আগুন যখন হাতে টাচ করবে, আমার বন্ধু কলিজা পর্যন্ত পুড়ে যাবে। এই আগুন ভালো আগুন না। এই দুনিয়া এক গ্লাস গরম পানি ঠান্ডা না হইলে খাইতে পারি না, দুনিয়ায় এক গ্লাস গরম দুধ ঠান্ডা না হইলে খাইতে পারি না। বাজার দিকে জাহান্নামের আগুন তো ঠান্ডা হওয়ার কোনো সুযোগ নেই। ওই আগুনে যদি একবার আমি আপনি পড়ে যাই, আর হাড্ডি গুলো আমার বন্ধু পুরে ছাই হয়ে যাবে। এই জন্য মরার আগে দুইটা গুণ অর্জন করো। এক নাম্বার, দুইটা জিনিস ছাড়বা না রে বাবা। এক নাম্বার আল্লাহর ইবাদত বন্দেগী, দুই নাম্বার মা বাবার বিন্দু পরিমাণ কষ্ট দিবা না, মা বাবার সামনে চোখ বড় করেও কথা বলবা না। এই দুইটা জিনিস যদি ঠিক রাখতে পারো শাল বাবার বাবাজিরা, আর দুনিয়ায় কিছু লাগবে না, আল্লাহ জান্নাত পেয়ে যাবা। কারণ মায়ের পায়ের নিচে আল্লাহ জান্নাত রাইখা দিছে। এই জন্য বাজান আছেন, আসেন, আমার মনটা চাচ্ছে আমি আপনাদের মাঝে আরো 2-2.5 ঘন্টা আলোচনা করি, কিন্তু আগামীকাল আবার ঠাকুরগাঁ পঞ্চগড় ওইদিকে মাহফিল লাগাবো, অনেক দূরে রাস্তা যাওয়া লাগবে, প্রতিদিন রাত 3টা-4টা পর্যন্ত জাগা লাগে। আমার বন্ধুগণ, অল্প বয়সে আমার বন্ধুগণ বুঝতেই তো পারতেছেন না বাবা, কত বয়ান কত আলোচনা অনেক জায়গায় করা লাগে। আসেন বন্ধুরা, আমি আপনাদের ছেলের মতো, আমি আপনাদের ভাতিজার মতো, আমি আপনাদের অনেকের নাতির মতো। এ মুরব্বী বাবাজি, এত বয়স হয়ে গেল এখনো তাহাজ্জুদের নামাজ ধরলা না, এত বয়স হয়ে গেল এখনো 5 ওয়াক্ত নামাজ পড়েন না। আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, পিতামাতার খেদমত করবেন। এই পিতামাতার খেদমতের দ্বারা আল্লাহ জান্নাতের ফয়সালা হয়ে যাবে। আসেন বন্ধুরে, আল কমারের মা ডাক দিয়ে বললেন, নবী মুহাম্মদ, আল্লাহু আকবার। আল কমারের মা ডাক দিয়ে বললেন, নবী মুহাম্মদ, আমি আমার ছেলেরই, আমি আমার পোলারি, আমি আমার অন্তর থেকে মাফ করে দিলাম। আল্লাহু আকবার। যখন মাফ করে দিছে রা বাবা, সঙ্গে সঙ্গে কালেমা উচ্চারণ হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা মুহাম্মাদ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ফেরাউন বলে আসিয়া রে তুই, ফেরাউন বলে
আসিয়া রে তুই মুসার কালিমা সারিয়া দে আসিয়া বলে জীবন দিব শহীদ হইব মুসার কালিমা সারব না লা ইলাহা লিল্লাহ তাকবীর। আমি জানি আপনাদের অলসতা চলে আসছে বাপ, আর বেশি লম্বা নয়, 12টার মধ্যেই শেষ হয়ে যাবে। এর ফাঁকে মা বোনদের যে আলোচনাটা করতে চাইছিলাম খুব সংক্ষিপ্ত ভাবে মা বোনদের একটা টিপস দিয়ে যায়, একটা আলোচনা দিয়ে যায়, কথা বলেন ঠিক কি না? আসেন মা বোনেরা রে, আল্লাহ নবীজি যখন জাহান্নামে ঢুকলেন সর্বপ্রথম নারীদের আযাব দেখলেন, নারীদের শাস্তি দেখলেন। ও বাজান আমি একটু সংক্ষিপ্ত ভাবে বলে দিচ্ছি, কোন দিকে নজর নাই। এইবার আমার নবী শুরুতেই দেখলেন কিছু সংখ্যক মহিলার মাথার মধ্যে আগুন লাগাই দিছে। আল্লাহ নবীজি ডাক দিয়ে কই জিবরাইল এটা কেমন আযাব? নারীদের মাথায় আগুন লাগায়া মগজ খালি ভাতের মারের মতো টকবক টকবক করে। আমার নবী এখন জিবরাইলকে বললেন, হযরত জিবরাইল ডাক দিয়ে কই নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই মহিলারা দুনিয়ার জমিনে পর্দা করে নাই, দুনিয়ার জমিনে চুল ছেড়ে দিয়েছে, যার কারণে আল্লাহ আযাব দিয়েছে। জোরে কন্না নাউজুবিল্লাহ। আমার নবীজি যখন আর একটু দূরে গেলেন লক্ষ্য করে দেখি কিছু সংখ্যক মহিলার জিহ্বা টান দিয়ে বের করিয়া জাহান্নামের ব্রেক মেরে দিছে। নবী আমার বলে জিবরাইল এই মহিলাগুলো কেন এরকম হয়েছে? আমার বন্ধুগণ জিবরাইল ডাকতে কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই মহিলাগুলো দুনিয়ার জমিনে স্বামীকে উঠতে বসতে লানত দিয়েছে। বলে তোমার এটা নাই, তোমার ওইটা নাই, তোমার সংসারে এসে আমি কাপড় পাইলাম না, তোমার সংসারে এসে তেল পাইলাম না, সাবান পাইলাম না, তোমার সংসারে এসে আমার কপালটা পুড়ছে। এরকম মহিলা আছে না? কিছু মহিলা আছে না? নাই উঠতে বসতে স্বামীকে লানত দেয়, উঠতে বসতে খোঁটা দেয়। আমার বন্ধুগণ এই সমস্ত নারীদের জিহ্বাকে আল্লাহ টেনে রাখছে। খবরদার মা বোন, স্বামী যদি অল্প পয়সা ইনকাম করে, সারাদিন যদি স্বামী খেটে 200 টাকা ইনকাম করে, এই টাকার মধ্যে বরকত আছে না নাই? যারা কোটি কোটি টাকা ইনকাম করে খোঁজ নিয়ে দেখবেন তার সন্তান গাঁজা খায়, মদ খায়, হিরোইন খায়। খোঁজ নিয়ে দেখবেন তার বেটি যায় আমার বন্ধুগণ পার্কে প্রেম করতে, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ তার বউ যায় নাইট ক্লাবে। কিন্তু বাদান দিন শেষে মাস শেষে ওই কোটিপতির ঋণ পড়ে থাকে, কিন্তু সাধারণ মানুষ তারা 200 টাকা 300 টাকা ইনকাম করে খায়। ও বাজান রে, খোঁজ নিয়ে দেখবেন এই মানুষগুলো কখনো ঋণে নাই, এই মানুষগুলো কখনো রোগে নাই। এই মানুষগুলোকে যদি 1 কেজি গরুর গোশত দেওয়া হয় দেখবেন 10 মিনিটে শেষ হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? কি হবে কোটি টাকা দিয়া, কি হবে বিল্ডিং বাড়ি দিয়া? ডাক্তারের কাছে যখন যায় ডাক্তার বলে খবরদার 1 পিসের বেশি নয়, হাফ পিস খেলে ভালো হয়, কথা হয় না। 1 পিসের বেশি নয়, হাফ পিস খেলে ভালো হয়। মাছ আপনাদের জন্য 20, গরুর গোশত অল্প একটু খাবেন, হাফ পিস। এ কি হবে টাকা দিয়া পয়সা দিয়া? যার জমিনে জায়গা নাই ভ্যান চালায়, 1 কেজি গরুর গোশত দিলে 10 মিনিটেই শেষ। এর থেকে বড় নিয়ামত আর কি আছে? কথা বলেন বাদান ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? নবীজি যখন আরেকটু দূরে গেলেন দেখলেন কিছু মহিলাকে আল্লাহ পাক কি করছে, আগুনে পুড়তেছে, গোশতগুলো খসে খসে করতেছে। নবীজি বলতেছে জিবরাইল এরকম মর্মান্তিক আযাব তো দেখি নাই, একটা গোশত শরীরে নাই, খালি পুড়ে যাচ্ছে, খুলে যাচ্ছে, গলে গলে পড়ে যাচ্ছে। বলছি ইয়া রাসূলুল্লাহ এই মহিলাগুলো ছিল, হাতে ফোন ছিল নোকিয়া, প্রেম করছে, হাতে ফোন ছিল নোকিয়া, আর করছে তারা পরকিয়া, পরকিয়ার সাথে জড়িত হইয়া হোয়াটসঅ্যাপ ইমোতে বিভিন্ন অন্য পুরুষের সাথে প্রেম করে আজকে তারা স্বামীকে কষ্ট দিয়েছে। স্বামীকে রেখে এমনও মহিলা আছেন 2-3টা বাচ্চার মা হয়েছে, অন্য একটা পুরুষের সাথে প্রেম করে ফট করে পালা গেছে, আছে না নাই? জোরে বলেন। যে সমস্ত মহিলারা পরকিয়া করছে স্বামী থেকে সত্ত্বেও অন্য পুরুষের সাথে সম্পর্ক করে আমার বন্ধুগণ শারীরিক মেলামেশা করেছে অবৈধভাবে, এই সমস্ত মহিলাদেরকে জাহান্নামে আগুনে পুড়ে আমার বন্ধুগণ গোশতগুলো আমার ভাইরা খসে খসে পড়ে যাবে জাহান্নামের আগুনে। জোরে কন্না নাউজুবিল্লাহ। রাসূল আরেকটু দূরে গিয়ে দেখলেন কিছু সংখ্যক মহিলার মুখগুলো হয়েছে শুকুরের মতো, শুকুরের মতো
বললেন ব্যাপার কি জিবরাইল, এই মহিলার মুখগুলো শুকুরের মতো কেন, এত সুন্দর সুন্দর মহিলাগুলো শুকুরের মতো মুখ কেন? বলছে ইয়া রাসূলুল্লাহ, এই মহিলাগুলো ছিল সফলখোর। এই মহিলা কি ছিল? সফলখোর। এই বাড়ির কথা ওই বাড়িতে লাগায়, স্বামীর কথা ওই বাড়ি থেকে এক হয়, এরকম মহিলা আছে না? এই জন্য আমার ভাইরা, মনের গোপন কথা স্ত্রীকেও বলবেন না। দেখেন আমাদের হুলকুম আছে না বাপ, কিন্তু মহিলাদের এইটা নাই, এই ব্রেক নাই। কথা বলে, এই যে ব্রেক যে নাই, তাদের কি কথা আটকা থাকবে? কথা কয় না। আজকে যারা বিয়ে করছে, কিছু লোক যে কইবে হুজুর যে কইলো এই পুরুষ মানুষ এইটা আছে, মহিলা নাই, দেখি তো বিবির বাড়িতে গিয়া গলা আবার হাতাইয়ে না, নাইলে কই বিবি আমরা জব করবো না কি? কথা বল ঠিক কিনা? আর ধরে কন, এই জন্য পুরুষের আছে, মহিলাদের নাই। এই জন্য মহিলাদের সব গোপন তথ্য বলবেন না, নাইলে আপনি ফাইসা পড়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? আর যারা বলেন ঠিক কিনা? স্ত্রী থাকবে, স্ত্রীর জায়গায় তার ভরণ পোষণ যেটা দেওয়ার দরকার দিবেন, কিন্তু আপনার কিছু প্রাইভেসি আছে, পার্সোনাল কথা আছে, এগুলো শেয়ার করবেন না। কথা বলেন ঠিক না? ঠিক। আসেন বন্ধুগণ, অনেক লম্বা আলোচনা করলাম। আমি যদি শেষ মুহূর্তে আপনাদের একটু কষ্ট দিই, বিরক্ত হবেন নাকি? আমার বন্ধুগণ, কষ্ট দিলে বিরক্ত হবেন? আমার এই যে দেখেন দ্বিতীয় আলোচক, আলহামদুলিল্লাহ, আমার উস্তাদ সমতুল্য হযরত মাওলানা মোহাম্মদ শামসুল হক সাহেব, সুপার খাগা দোলন দাখিল মাদ্রাসা, উস্তাদ সমতুল্য, উনি বসে আছেন। এরকম আলোচক আমি কম পেয়েছি যে প্রধান বক্তা বসলেই দ্বিতীয় আলোচক একটু থেকেই চলে যায়, সভাপতি চলে যায়। এই যে বাবাজি বসে আছে, তার মানে বোঝা গেল এই এলাকার লোক সভাপতি, দ্বিতীয় বক্তা, যে আলোচকরা আছে, ওলামা হযরতরা আছে, সবাই বিনয়ী, নম্র, ভদ্রতার পরিচয় দিচ্ছে। আল্লাহ সকলের হায়াতের মধ্যে বরকত দিক, সকলে বলুন আমিন। আমার ভাইরা, অনেকের মা নাই, বাপ নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই। এই শেষ মুহূর্তে আমি যাদেরকে নিয়ে মুনাজাত ধরবো, একটা ওসিলা যেন পাইতে পারি। সেই ওসিলাটা হইল, এই কোরআনে পারা আছে কয়টা? আরো জোরে, জোর হলো না? 30টা পারা আছে। 30 জন ব্যক্তি আমি দেখতে চাই আজকে জান্নাতের বাগানে। এই বাগান আল্লাহ কবুল করবে, আমার দিলটা সাক্ষী দিচ্ছে। দেখতে চাই 30 জন ব্যক্তি, একজন ব্যক্তি সর্বপ্রথম কোরআনের একটা পারাকে মহব্বত করে নগদ আমার হাতে মুসাফা করে 100 টাকা দিবেন। হুজুর, আমি এক পারাকে মহব্বত করে 100 টাকা দিলাম, মা নাই, বাপ নাই, দাদা নাই, দাদি নাই, বিবি নাই, সন্তান নাই, একটু দোয়া করবেন। আপনি মুসাফির মানুষ, আপনার বয়সও হালকা, আল্লাহ আপনার দোয়া কবুল করবে। আমার ভাইরা, আমি দেখতে চাই কোন লোকটা আছে 500, 1000 আমার হাতে দিবেন, লেখাবেন, আমি দোয়া করবো। যদি বলেন হুজুর 10 কেজি দাম দিলাম, 20 কেজি দাম দিলাম, 30 কেজি দাম দিলাম, আমি আপনাদের জন্য দোয়া করবো। লিল্লাহি তাকবীর। আল্লাহ বারাক। মুরব্বি চাচা নগদ 500 টাকা দান করলেন, আল্লাহ আপনি কবুল করো, মঞ্জুর করো, জানে বলে বরকত দিয়ে দাও, হায়াতের মধ্যে বারাকা দিয়ে দাও। যারা বাইরে দাঁড়া আছেন, মেহেরবানি করে ভিতরে আসেন, আপনাদের জন্য তাবারকের ব্যবস্থা আছে। তাবারক নিয়ে মুনাজাত করে এখান থেকে বিদায় হবেন ইনশাআল্লাহ। এবং কমিটি ভাইদেরকে বলবো, আপনারা তাবারকগুলো রেডি করেন। যুবক ভাইদেরকে বলবো, আপনারা তাবারকগুলো রেডি করে অলরেডি স্টেজের কাছাকাছি নিয়ে আসবেন। এই ফাঁকে আমি আপনাদের কাছে একটু হাত জোর করে অনুরোধ করবো, যেহেতু আজকের এই জামে মসজিদের উদ্যোগে আজকের এই জান্নাতের বাগানের আয়োজন করা হয়েছে, দেখি তো কোন ব্যক্তিরা আছেন। আমি মুসাফিরের হাতে 500 টাকা দিয়ে যাবেন, 1000 টাকা দিবেন, 200 টাকা দিবেন, 100 টাকা মুসাফা করে দিবেন। আল্লাহ তোমার এক বান্দা মোহাম্মদ দবির আলী 500 টাকা পকেট করে দিও না, ফাঁকা করে দাও, ভাগ্যের চাকা। আল্লাহ যে উদ্দেশ্য করে দান করেছেন, আল্লাহ গো আপনি কবুল আর মঞ্জুর করে নাও, যেন বরকত দিয়ে দেন, হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন। দিও আল্লাহ, আরো দিও, কাইরা নিও না, সোনার মদিনা না দেখায় আমরণ দিও না। দেখি তো আর কে আছেন বলেন, জান্নাতের বাগানে দান করে শরীক হয়ে যাবেন ইনশাআল্লাহ। আমার আরেক চাচা, আল্লাহ তাআলা দেখেন নগদ 500 টাকা দিয়ে গেছে। আল্লাহ জানে না কোন নিয়তে দিয়েছে, আল্লাহ কবুল করো। মহিলা মা বোনেরা অনেক আছে, মা বোনেরা অনেক মায়ের সন্তান হয় না, অনেক মায়ের বারবার মেয়ে হয়, ছেলে হয় না, বারবার ছেলে হচ্ছে, মেয়ে হয় না। আমার অনেক বোনের বিয়ে হয় না, অনেক মায়ের সংসারে অশান্তি লেগে আছে, স্বামী কথা শুনে না, অনেক মায়ের সংসারে বালা মুসিবত লেগে আছে। মা, আপনারা যারা টাকা পয়সা নিয়ে আসেন, আমাদের ওখানে চাদর যাবে, ব্যাগ যাবে, আপনারা একটু মেহেরবানি করে দান করবেন। কোন মা যদি 100 দিতে চান, কোন মা যদি 200 দিতে চান, কোন মা যদি 300, 500 টাকা দিতে চান, মা মেহেরবানি করে আপনারা একটু দান করে শরীক হয়ে যাবেন। মা বোনদের ওখানে আমি স্বেচ্ছাসেবক যুবক ভাইদেরকে বলবো, অথবা নারী যারা স্বেচ্ছাসেবীর দায়িত্ব আছেন, আমার মা বোন আপনারা একটু নিজ দায়িত্ব ওখানে একটু কালেকশন করে নেন। মা বোনেরা আপনাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ।
মা বোনদের জন্য দোয়া করব, দাদিদের জন্য দোয়া করব, নানীদের জন্য দোয়া করব, সবার জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। আরেকজন 500 টাকা দিয়েছে, আরেকজন 100 টাকা। আল্লাহ আপনি কবুল করো, মঞ্জুর করো, জানিবার বরকত দিয়ে দাও। আমিন আমিন আল্লাহ আমিন। কবুল করো তোমার বান্দা বান্দির দানগুলো। আল্লাহ তাআলা আমার ভাই মায়ের জন্য, বাবার জন্য, বিশেষ করে তার বাবা অ্যাক্সিডেন্টে মারা গেছে। আল্লাহ গো, দ্বিতীয় বক্তার হাতে, হযরতের হাতে আল্লাহ 1000 দিয়েছেন, আবার আমার হাতে নগদ 500 টাকা দিলেন। বাবার জন্য দোয়া ছিল, আল্লাহ তার বাবার কবরখানি জান্নাতের টুকরা বানায় দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। আসেন দেখি তোমাদের আর কে কে আছেন বাবা মার দোয়ার জন্য 100 200 50 টাকা আমার হাতে দিয়ে যাবেন। আমি মুসাফির মানুষ, আপনাদেরকে নিয়ে দোয়া করবো ইনশাআল্লাহ। দেখি তার কোন লোকটা আছেন, হাতে হাত মিলিয়ে মুসাফা করে দিয়ে যাবেন। আমি হাতটা বাড়াইছি, আমি আপনাদের কাছে হাতটা বাড়াইছি মুসাফার জন্য। একটু 1000 2000 দিয়ে চলে যাবেন, 500 টাকা দিবেন, 200 টাকা দিবেন, 300 টাকা দিবেন। আসেন বন্ধুগণ, যারা যারা দিতে আগ্রহী তারা একটু মেহেরবানি করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ আজকে যারা দান করতেছে প্রত্যেকের দান কবুল করো, মঞ্জুর করো, জালিমার বরকত দিয়ে দেন। যদি নগদ না পারেন তাহলে বাকি লেখা, যে হুজুর আমি নগদ দিতে পারতেছি না, আমি বাকি লেখাইলাম, আমি 500 টাকা বাকি লেখাইলাম, অথবা 1000 টাকা, অথবা 10 কেজি 5 কেজি 20 কেজি ধান দিলাম, অথবা সিমেন্ট দিলাম, এই নিয়তে যদি কেউ দিতে চান একটু মেহেরবানি করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তোমার আরেক বান্দা 200 টাকা দান করছে, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ আরেক চাচা 500 টাকা পকেট করো না ফাঁকা, ঘুরে দাও জীবনের ভাগ্যের চাকা। যারা যে উদ্দেশ্য করে করলেন দান, আল্লাহ তুমি মেহেরবান কবুল করো তোমার বান্দার দান। আজকে যুবক ভাইরা চাইলে গান বাজনা আয়োজন করতে পারতো, যুবক ভাইরা চাইলে মেলা বসাতে পারতো, কিন্তু আমার বুখারী ভাই, আমার কাফি ভাই, তারা দেখেন জান্নাতের বাগান আয়োজন করেছে। আল্লাহ যুবকদেরকে আপনি কবুল করো, মঞ্জুর করো। সেগুলো লিল্লাহ তাকবীর। আজকের মাহফিলের সহসভাপতি কি না আমার পাশে বসে আছে ভাই, এই 12 তারিখে না 12 তারিখে উনি উমরা করতে যাবে। আল্লাহ পাক যেন আমার ভাইকে সুন্দর করে এবং সহি সালামতে আল্লাহ পাক যেন তার ঘরে নেয়, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন কবুল করুন। হ্যাঁ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। আমার এই সহসভাপতি মোহাম্মদ ইউসুফ ভাই, দেখছেন আলহামদুলিল্লাহ তার মন মানসিকতা অনেক ভালো। বিশেষ করে তাদের জমি জায়গার উপরেই মসজিদ, তাই না? মসজিদ মাশাআল্লাহ, যতদিন মসজিদ থাকবে ওনাদের জমিদের উপরে, ততদিন ওনাদের বাবা মার কবরে এই পার্সেন্টেজ অর্থাৎ সদকায়ে জারিয়া কবর যাইতে থাকবে, বলুন আলহামদুলিল্লাহ। এই জন্য আমরাও দান করে শরীক হব ইনশাআল্লাহ। এই যে দেখেন 5000 টাকা আমার ইউসুফ ভাই নগদ দিয়েছে, আল্লাহ কবুল করুন, জোরে আমিন। ওনার জন্য একটা স্পেশাল মারহাবা দেন, জোরে কোন মারহাবা, আরেকটা জোরে দেন মারহাবা। আল্লাহ তোমার এক বান্দা মোহাম্মদ ইউসুফ আলী আল্লাহ 5000 টাকা দান করেছেন। রব্বুল আলামিন 12 তারিখে দিন উমরায় যাবেন তোমার ঘর দেখার জন্য। আল্লাহ তাআলা সহি সালামতে তোমার ঘরে নিও, আল্লাহ সহি সালামতে উমরা করায়া আল্লাহ সুন্দর করে আবার বাংলাদেশে আসার তৌফিক দিও। তার মা বাবার কবর আযাব মাফ করে দাও আল্লাহ। যারা মরে গেছে, যারা আত্মীয় স্বজনের মধ্যে থেকে যারা মরে গেছে তাদের কবর আযাব মাফ করে দাও। আর যারা যারা দান করতেছে আল্লাহ সবাইকে আপনি কবুল করেন, মঞ্জুর করেন। নদীর কুল ভাঙে অকুল করে, এই তো নদীর খেলা, সকাল বেলার বাদশারে তুই ফকির সন্ধ্যাবেলা। দেখ বাজান, এই যে 12টার কাছাকাছি চলে যাচ্ছে, আমি আর 5-10টা মিনিট আপনাদের কাছে একটু চাবো, 5টা মিনিটের মধ্যে ধরেন আমি আপনাদেরকে আরেকটু বিরক্ত করব। যেহেতু মসজিদের উদ্যোগে মাহফিল, মসজিদের জন্য যদি কেউ সিমেন্ট দিতে চান বলেন যে হুজুর আমি 1 বস্তা 2 বস্তা সিমেন্ট দিব, দিতে পারো। আল্লাহ আকবার। খুকি নাম? হ্যাঁ ইউসুফ খান 300 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করো। আল্লাহ আমার একবার খুকি নাম, আল্লাহ 500 টাকা দিলেন নগদ, মৃত্যুর পরে দেখেন জান্নাতের জগৎ, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। মা বোনদের ওখান থেকে এখনো কিছু টাকা পাই নাই, খালি মাত্র একটা মা দিছে এতগুলো। আমি শুনলাম মাহফিলের কমিটিরা বলল হুজুর পুরুষের থেকে মহিলা বেশি,
ম্যাক্সিমাম মাহফিলে পুরুষের থেকে মা বোনেরা বেশি হয় এবং মা বোনদের ওখান থেকে সব থেকে বেশি দান আসে। কথা বলেন ঠিক কিনা? মা বোনদের ওখানে যে চাদর গেছে মারা, আপনি একটু মেহরবানি করে দান করে শরীর করুন ইনশাআল্লাহ। আল্লাহ আরেকজন 500 টাকা দিয়েছেন, মালিক আপনি কবুল করো, মঞ্জুর করো, যারে বড় বরকত দিয়ে দাও। কত দিছে? ভুট্টা না আদাম, কি নাম? আল্লাহ আমার ভাই ইউসুফ ভাই আদাম ভুট্টা। দেখেন ভুট্টা কিন্তু এখনো হয় নাই, তাই না? হয় নাই, কেবল লাগাবে, তাই না? কেবল লাগাইবে। দেখছেন আলহামদুলিল্লাহ, এই যে লাগাবে নিয়ত করে ফেলছে, তাহলে আবাদ কি বেশি হবে না? আল্লাহ যদি দেয় হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ বরকত দিক, ওই জমিনের মধ্যে আল্লাহ বেশি বেশি ভুট্টা দিক। শুকর করুন আমি আদাম ভুট্টা রেখে দেন, আল্লাহ আপনি কবুল করে মঞ্জুর করো, জানি বড় বরকত দিয়ে দাও। যারা দান করেন একটু দিয়ে যান মেহরবানি করে। আর আছে কেউ দান করার মতো? যদি কেউ থাকেন একটু মেহরবানি করে আসেন। আর যুবক ভাইদেরকে বলবো তাবারকগুলো নিয়ে আসবেন ইনশাআল্লাহ। মা বোনদের ওখান থেকে কি চাদর আসে না? আমি কি বুঝতেছি না কিছু? মা বোনরা কি দান করতেছে না? আসতেছে না? মাশাআল্লাহ। এখানে কি ব্যাগ সারে নাই? যাক আলহামদুলিল্লাহ, ব্যাগ যেহেতু সারে নাই তার মানে বুঝা যাচ্ছে যে আরেকটু দান আসবে ইনশাআল্লাহ। দেখি তো আর কে আছেন বাজান মসজিদের জন্য শেষ মুহূর্তে শেষ সময়ের মধ্যে বাজান সময় খুব সংকীর্ণতা, আমি দেখতে চাই আর কে আছে আমার বন্ধুগণ মসজিদের জন্য দান করবেন। 500, 1000, 2000, 3000 সিমেন্ট দান করবেন, রড দান করবেন, বালু দিবেন, ধাপ দিবেন, ভুট্টা দিবেন। যারা যতটুকু পারেন দান করে শরীর করুন ইনশাআল্লাহ। দিও আল্লাহ আরো দিও, কাইরা নিও না, মক্কা মদিনা না দেখে এমন দিও না। লা ইলাহা, আরো জোর লা ইলাহা, মোহাম্মদ একটু কারবা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। কি না? মোহাম্মদ আলী ভাই 1000 টাকা আল্লাহ দান করেন, আল্লাহ আপনি কবুল করে মঞ্জুর করো, জানে বরকত দিয়ে দাও, হায়াতের মধ্যে বারাকাত দিয়ে দাও। আল্লাহ যারা যারা দান করছেন সবার দান কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ সকলের দানের মধ্যে বারাকাত দিয়ে দাও। এতগুলো মানুষের ভিতরে কি আর কেউ নাই রে বাবা 500, 1000 দেওয়ার মতো, সিমেন্ট দেওয়ার মতো, ধান দেওয়ার মতো, ভুট্টা দেওয়ার মতো? যদি কেউ কেউ দিতেন 500 করে, কে কে দিবেন 500? যারা যারা 500 টাকা করে দিবেন একটু মেহরবানি করে এসে দেখায় না। এতগুলো মানুষ আলহামদুলিল্লাহ, আমার বাচ্চা যারা বসে আছেন একটু মেহরবানি করে একটু দান করবেন ইনশাআল্লাহ। নগদ দিলে নগদ দিবেন, বাকি লেখালে বাকি লেখাবেন ইনশাআল্লাহ। আমি দেখতে চাই আর কে আছেন। তাকবীর। আজকের মাহফিলের প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ আব্দুল আজিজ সাহেব 20,000 টাকা আল্লাহ কবুল করুক। হ্যাঁ, ও প্রধান অতিথি না? ও সরি, আচ্ছা ও প্রধান অতিথিকে আল্লাহ দান করার তৌফিক দিন। শুরু করুন আমিন। আজকের মাহফিলের প্রধান মেহমান জনাব মোহাম্মদ শাহাদাত হোসেন, সিনিয়র প্রিন্সিপাল এন্ড ম্যানেজার পুবালি ব্যাংক 20,000 টাকা। মারাবাবা আল্লাহ কবুল আর মঞ্জুর করো, জানে মানে বরকত দিয়ে দাও। বরেণ্য অতিথি, বরেণ্য না, জনাব মোহাম্মদ রূপুর ইসলাম বিশিষ্ট ব্যবসায়ী শেরপুর 5,000 টাকা আল্লাহ কবুল করুন। জনাব মোহাম্মদ ইমরান সরকার প্রবাসী, আমার প্রবাসী ভাই বিদেশে থাকে, অন্য দেশে কোরিয়া দেশে থাকে। আল্লাহ আমার প্রবাসী ভাই কষ্ট করতেছে, এই বাংলাদেশে টাকা পাঠাচ্ছে, তিনিও এই মসজিদের জন্য আজকে এই মাহফিলের জন্য মসজিদকে মহব্বত করে 5,000 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। এই যে ব্যাগ যাচ্ছে, চাদর যাচ্ছে, খাতা যাচ্ছে, এই যে খাতা কলম নিয়ে ঢুকছে, সবাই লেখাবেন, কেউ মাহরুম হবেন না। সোহাগ ভাই কত? 3 বস্তা। হ্যাঁ, 3 বস্তা সিমেন্ট মাটি ইমান করে দাও খাঁটি, মৃত্যুর পরে কবর করে দিও জান্নাতের ঘাটি। আল্লাহ মালয়েশিয়া থাকে আমার ভাই, আল্লাহ আপনি কবুল করো, মঞ্জুর করো। আর একজন 500 টাকা পকেট করো না ফাঁকা, ঘুরে দাও জীবনের ভাগ্যের চাকা, যে উদ্দেশ্যে দান করেছেন আল্লাহ আপনি কবুল করো, মঞ্জুর করে নাও। আল্লাহ আবু সাইদ ভাই 500 টাকা যে উদ্দেশ্য করেন করলেন, আল্লাহ তুমি মেহেরবান, বাড়ায় দাও তার মান সম্মান। আল্লাহ দেখেন এক মা তাওয়াজ সুন্নাত, দেখেন নগদ 1,500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন আমিন আমিন। আল্লাহ আমিন কবুল করো। দেখেন এই যে আলহামদুলিল্লাহ মা বোনদের কাছ থেকে দেখেন কতগুলো টাকা আসছে, আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন।
আল্লাহ আমার মাদের দান কবুল করো, মঞ্জুর করে নাও। মা বোনেরা যারা 5 টাকা 10 টাকা কষ্টের টাকা, ডিম বেচা টাকা, কষ্ট করা টাকাগুলো এই মসজিদকে মহব্বতকে মাহফিলে যারা মা বোনেরা দান করে, না খাইয়া, পান না খাইয়া, নাস্তা না খাইয়া এই মাহফিলের জন্য 10 টাকা 20 টাকা দান করলেন, আল্লাহ মা বোনদের দান কবুল করো। আরেক মহিলা 500 টাকা আল্লাহ কবুল করলেন, মঞ্জুর করলেন, জানে বড় কত টাকা। আরেকজন ব্যক্তি 500 টাকা। এই যে চাদর চাচ্ছে যুবক ভাইরা দান করবেন, মুরব্বীরা দান করবেন, সবাই বেশি বেশি দান করে শরীর করবেন ইনশাআল্লাহ। যারা বাইরে দাঁড়া আছেন একটু মেহরবানি করে ভিতরে আসেন, তাবারক আসবে, এখন তাবারক আসবে, আপনারা আসেন ইনশাআল্লাহ। আলাদা দেখি দেবেন কে আছেন। চাদরগুলো চলে আসলে, চাদর গেলে চলে আসলে আমি দোয়া করে দেবো ইনশাআল্লাহ। চাদরগুলো যাচ্ছে, চাদরে দান করবেন। আর কে আছেন বলেন 500-1000 টাকা দিয়ে মসজিদে দান করবেন। আল্লাহ তাআলা ভিতর থেকে কিছু সংখ্যক টাকা আসছে, আল্লাহ আপনি কবুল করে মঞ্জুর করো, জানে বরকত দাও। আবু সাইদ ভাই সালফা 1000 টাকা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জানে বরকত দাও। আল্লাহ আরেক ভাই 500 টাকা, আব্দুল সুবহান 1 মন ভুট্টা, আল্লাহ আপনি কবুল করে নাও, মঞ্জুর করে নাও, জানে বরকত দিয়ে দাও, হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও। মসজিদের প্রতিষ্ঠাতা রব্বুল আলামিন 1000 টাকা, আল্লাহ আপনি কবুল করে মঞ্জুর করো, আল্লাহ জানে বরকত দিয়ে দাও, মৃত্যুর পরে কবর করে জান্নাতের বাগান বানায় দাও। জিয়া ভাই 500 টাকা, আল্লাহ আপনি কবুল করে মঞ্জুর করো, হায়াতের মধ্যে বরকত দেন। সালাম 20 কেজি কত ভুট্টা দিয়েছেন, আল্লাহ কবুল করে নেন, মঞ্জুর করে নেন, জানে বরকত দিয়ে দেন। যে উদ্দেশ্য প্রদান করেছে, আল্লাহ হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও। দিও আল্লাহ কইরা নিও না, সোনার মদিনা না দেখায়া মরণ দিও না। লা ইলাহা আরো জোরে লা ইলাহা আবাদ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে দেখেন খাতা কলম গেছে, অনেকেই দিয়েছে মোটামুটি। আর কে কে আছেন? আর কে? আচ্ছা আমি বলতেছি, আর কে কে আছেন বাজান? দেখি তো আর কে আছেন। আপনি মসজিদের সভাপতি না? সভাপতি আছেন? যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জানে বরকত দিয়ে দাও, হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও। আর শেষ মুহূর্তে কে আছেন? ধান দিবেন, সিমেন্ট দিবেন, 500-1000 টাকা দিবেন। মসজিদের সভাপতি বলছে হুজুর আর একটু যদি কালেকশন করে আমাদের উপকার হয়ে যায়, তাহলে আমি আপনাদের কাছে আর 5টা মিনিট আমার বন্ধুগণ সময় নিচ্ছি, যেহেতু 12টার কাছাকাছি চলে গেছে, অনেক দূর রাস্তা, 3-4 ঘন্টা রাস্তা যেতে হবে। আমার বন্ধুগণ দেখি আর কে আছেন? এই শেষ মুহূর্তে 5টা মিনিটের মধ্যে আমি আপনাদের কাছে আর একটু হাত জোর করতেছি, খাতা কলম যাচ্ছে, মেহরবানি করে আরেকবার লেখা দিবেন ইনশাআল্লাহ। মা বোনদের ওখানে অনেক টাকা আসছে, মা বোনদের জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। দোকানদার ভাইরা কি দিছে? দোকানদার ভাইরা না দেয় নাই, হ্যাঁ দিছে। এই যে আমার ভাই বল দিছে, দোকানদার ভাইরাও দিছে, দেখছেন দোকানদার ভাইরাও দিছে। তাহলে দোকানদার ভাইদের জন্য দোয়া করা লাগবে না? ওদের জন্য দোয়া করতে হবে, আল্লাহ দোকানদার ভাইদেরকেও কবুল করুন, সকলে বলে আমিন। এবং আরো যারা যারা দান করছে সবার জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। আর কি কেউ আছেন বাজান দেওয়ার মতো? শেষ মুহূর্তে আমি মুসাফির মানুষ, গুনাহগার, আপনাদেরকে নিয়ে দোয়া করবো ইনশাআল্লাহ। যদি কেউ থাকেন শেষ মুহূর্তে ইনশাআল্লাহ দিয়ে যাবেন, মেহরবানি করে নামগুলো লেখাই দিবেন। এবং মাহফিল শেষ করেও যদি কেউ, মুনাজাত শেষেও যদি কেউ বলেন যে হুজুর আমি দিব, ইনশাআল্লাহ আপনারা লেখাই দিবেন খাতা কলম ধরে। অত্র মসজিদের খতিব আল্লাহ পাক ওনাকে কবুল করে বলুন আমিন। ওনার হায়াত আছে যতদিন মসজিদের খেদমত করার তৌফিক আল্লাহ দিন ততদিন, কথা বল ঠিক কিনা? আল্লাহ ওনার হায়াতের মধ্যে বরকত দিন। আচ্ছা হ্যাঁ আজান, যাক মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। এই যে আজান শুনতে চাইছে, হ্যাঁ দেখছেন মনে আছে, সবার মনে আছে মাশাআল্লাহ। আল্লাহ আমার এই যুবক ভাইদের কবুল করে বলুন আমিন। দেখবেন রেডিও চ্যানেল খুলবেন, মায়া বিশুর চমৎকার কণ্ঠে আজান আসবে। আমার গলা তো অতটা ভালো না, তারপরেও আমি আপনাদেরকে দিচ্ছি, আবার যতটুকু চেষ্টা আমি চালাচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু
আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। মক্কার আযানটা একটু মোটা সুরে, মোটা আওয়াজ, আলহামদুলিল্লাহ। এভাবে আসে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যারা আযান শুনতেছে তারা কয় হুজুর এত তাড়াতাড়ি ফজর আযান দেয় রে, কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন। আমার ভাইরা, এই জন্য পুরো আযানটা দিলাম না, অল্প একটু শুনাইলাম। এই শুধু আযান শুনলে কি হবে? নামাজ পড়ার দরকার আছে না বাজান? শুধু আযান শুনলে হবে না, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আল্লাহ আমাদের তৌফিক দিক, সকলে বলুন আমিন। একটু হাত উঁচু করেন তো বাজান, বলেন আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। পিতামাতার খেদমত করা তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। আমার ভাইরা যারা আসছেন, আলহামদুলিল্লাহ, আমি সবাইকে নিয়ে দোয়া করবো ইনশাআল্লাহ। আপনারা আচ্ছা যাই, আপনারা একটু কাতার মতো, যে কাতার হয় না মসজিদের মধ্যে নামাজে, এরকম করে বসেন, তাহলে দেখবা যে একটু তাবারক দিতে আপনাদের পায়ে লাগবে না, আপনাদের গায়ে লাগবে না। একটু ফাঁক ফাঁক করে কাতার মধ্যে হয়ে বসেন। মা আল্লাহ যার মা নাই, যার বাবা নাই, যারা যে উদ্দেশ্য করে দান করেছি, আল্লাহ আপনি কবুল করো, মঞ্জুর করো, জানবার বরকত দিয়ে দাও। মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। মা কেন এত দামি জানে না সকলে। 10 মাসের 10 দিন গর্ভে ধারণ করেছিলেন মা। আপনারা একটু বসেন, সবাই জানি যে ওই দিকে হইচই করতেছে। হইচই হইলে তো হবে না বাপ, হইচই হইলে হবে না। মাহফিলে একটা আলাদা পরিবেশ তৈরি হয়ে যাবে। একটু আপনার মেহরবানি করে লাইন হন। এই জায়গায় হয় নাই, কিন্তু এই জায়গায় হয় নাই বাপ। যুবক ভাইরা একটু ফাঁকা হয়ে বসো। যাক আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ সবাইকে কবুল করুক। জরুর আমি হ্যাঁ, একটু সমস্যা নেই, সিস্টেম। এই যে এইখানে একটু পরিবেশটা করে দেয়।